আমি চাই আপনাদের আসরটা দিনের পর দিন আরো সুন্দর হোক। আমি চাই আপনাদের কমিটির ছেলেরা অক্লান্ত পরিশ্রম করে এই মাটিটাকে বৃন্দাবন তৈরি করছে, এই মাটিটাকে নবদ্বীপ তৈরি করছে। আমি চাই এই মাটিটা শুধুমাত্র নবদ্বীপ নয়, এই মাটিটা বৃন্দাবন নয়, এই মাটিটা যেন হরিদ্বারও তৈরি হয়ে যায়, এই মাটিটা যেন হরিণের মাটি হয়ে যায়। সাধুগুরু বৈষ্ণবের চরণধুলিতে, আপনাদের ভক্তের চরণধুলিতে এই মাটি ধন্য হয়ে যাক। প্রতি বছর লীলা কীর্তন হোক আপনাদের এবং জনস্রোত বয়ে যাক। আমি এইটাই চাই। আপনারা সবাই মিলে শ্রবণ করুন। বিল্লমঙ্গল চিন্তামণি। নারী যদি নারীর মতো হয়, পুরুষ ওপরে ওঠে। নারী যদি আনারি হয়, পুরুষ নিচে নেমে যায়। ও মায়েরা, শুধু হাসলে হবে না। নারী যদি নারীর মতো হয়, পুরুষ ওপরে ওঠে। নারী যদি আনারি হয়, পুরুষ নিচে নেমে যায়। গতকাল একজন মেয়ে জিজ্ঞেস করছে, দাদা আমার বাড়িতে অশান্তি হচ্ছে। বলে কেন? বৌমা এনেছি। বলে কি রকম? দেখতে নায়িকার মতো, কিন্তু কাজ করে না, বসে বসে খায়। আমি বললাম আপনি তো বৌমা আনেন নাই, আপনি নায়িকা এনেছেন। নায়িকা তো কোনোদিন রান্না বান্না করে না, ও তো কাজের লোক রাখে। সুতরাং আপনার কোনো অসুবিধা নাই, আপনি নিজেই কাজের লোক হয়ে গেছেন। আপনি বৌমা আনবেন, তবে আপনি কাজ করাতে পারবেন। আর যদি নায়িকা আনেন, তাহলে আপনি করবেন, ও বসে বসে নিতাই গৌর হরিবোল করবেন। এই জন্য জেনে নিন। এইদিকে বলছে নারী ছিল কে? রামী, রজকিনীর মেয়ে। চণ্ডীদাসকে পদকর্তা তৈরি করেছিল। নারী ছিল কে? পরমহংসদেবের স্ত্রী সারদা মা রামকৃষ্ণদেবকে পরমহংস তৈরি করেছিল। নারী ছিল কে? এইদিকে পদ্মাবতী, জয় দেবীকে গোবিন্দের চরণ পাইয়ে দিয়েছিল। নারী ছিল চিন্তামণি, বিল্লমঙ্গলকে গোবিন্দের চরণে পাইয়ে দিল। ভক্তমণ্ডলী মন দিয়ে শুনবেন। আমি যে গ্রামটা কথা বলবো মনে রাখবেন। একটা গ্রামের নাম হচ্ছে কৃষ্ণ বেন্না গ্রাম। মনে রাখবেন, নাম কি বললাম? কৃষ্ণ বেন্না গ্রাম। ওই গ্রামটার পাশ দিয়ে একটা নদী পেরিয়ে যেত, ওই নদীটার নাম কৃষ্ণ বেন্না নদী। ওই গ্রামে একজন ব্রাহ্মণ বাস করতো। আমি মাঝে জিজ্ঞেস করবো নামটা কি। ব্রাহ্মণটার নাম হচ্ছে শিবশঙ্কর রায়, আর তার স্ত্রীর নাম ভবানী দেবী। ও মায়েরা, গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত থাকলে সুখ হয় না, যদি তার সংসারে সন্তান না থাকে। যে জমিতে ফসল হয় না, ও জমির যেমন দাম থাকে না, লোকে ভালো করে তাকিয়ে দেখে না। যে মেয়ের বাচ্চা হয় না, সেই মেয়েকে সমাজের মানুষ অবজ্ঞা চোখে দেখে। সেই মেয়ে কোনোদিন মা ডাক শুনতে পায় না। তার জন্য অপরাধ তার নয়। অপরাধ কি? অপরাধ হয়তো পূর্বজন্মের কোনো কর্ম ছিল। কিন্তু কেউ যদি মা হতে না পেরেছে, আপনার মায়েরা তাকে কটু কথা বলবেন না, খারাপ কথা বলবেন না, অন্য চোখে দেখবেন না। কেন? যে মা হতে পারে নাই, তার যে কি জ্বালা একমাত্র সে ছাড়া কেউ বুঝতে পারেন নাই। আপনি কি করে বুঝবেন? এই জন্য পরের জ্বালা আপনি অনুভব করতে পারবেন না, আপনি কটু কথা বলবেন না। বিল্লমঙ্গল জন্ম হবার আগে ভবানী দেবীকে, বাবার নাম ছিল কি? শিবশঙ্কর রায়। মায়ের নাম কি? ভবানী দেবী। তো জন্ম হবার আগে পাড়ার মেয়েরা বলল, ও ভবানী, এ সব দেবতার মন্দিরে তো গেলে, পুজো দিলে, একটা দেবতার মন্দিরে গেছো? বলে কোন দেবতা? সোমবার দিন যে দেবতার পুজো হয়। জোরে বলুন। লক্ষ্মী না নারায়ণ? শিব। ও, সোমবার দিন কার পুজো হয় মা? শিবের। আচ্ছা বলুন তো, সোমবার দিন শিবের জন্মদিন না বিয়ের দিন? জোরে বলুন। কোন দিন? জন্মদিন। শিবের সোমবার দিন জন্মদিন। এই জন্যে সোমবার দিন কোনো ছেলে না হলে তাকে শিবশঙ্কর নাম রাখা হয়, কিংবা সোমনাথ নাম রাখা হয়। দেখে নেবেন আপনারা। তাই এইদিকে তাকাবেন। মায়েরা, ভবানী দেবী কি করলো? 3টি বেলপাতা নিয়ে গিয়ে শিবলিঙ্গে গঙ্গা জল দিয়ে গাইতে লাগলো ভগবান শিবের নাম। কিভাবে গাইছে? নমঃ শিবায়, ওই নমঃ শিবায়, নমঃ শিবায়, ওই নমঃ শিবায়, নমঃ শিবায়, ওই নমঃ শিবায়, নমঃ শিবায়, ওই নমঃ শিবায়,
নমঃ শিবায় ওই নমঃ শিবায় নমঃ শিবায় ওই নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় ওং নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওং নমঃ শিবায় ওম নমঃ শিবায় নমঃ শিবায় ওই নমঃ শিবায় নমঃ শিবায় ওই নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় ডম 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 ডমরু বাজাই নমঃ শিবায় ওই নমঃ শিবায় ডম 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 ডমেরু বাজাই নমঃ শিবায় নমঃ শিবায় ডম 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 ডমরু বাজাই নমঃ শিবায় ওই নমঃ শিবায় ডম 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 ডমরু বাজাই নমঃ শিবায় নমঃ শিবায় ওম 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 নমঃ শিবায় শিবায় নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওই নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় জোরে ওং নমঃ শিবায় মায়েরা বাবা শিবলিঙ্গে কটা বেলপাতা দেবেন হাত তুলে দেখান তো কটা বেশ আপনাদের মনের মধ্যে কারো ধারণা আছে যে বেলের পাতা তিনটে হলো কেন এদিকে বেলের পাতা তিনটে হলো কেন মায়েরা ধরা দেবী তার স্তন কর্তন করে ভগবানের সেবা দিয়েছিল বন্ধক দিয়ে ও মায়েরা ধরা দেবী তার স্তন কর্তন করে গোবিন্দ সেবা দিয়েছিল যখন কাপড়টা ঢাকা দিয়ে সেবা দিতে যাচ্ছে 3 ফোঁটা রক্ত মাটিতে পড়েছিল কাটা স্তন থেকে ওই 3 ফোঁটা রক্ত থেকে 3টি বেলপাতার জন্ম হয় আপনাদের একটু জেনে রাখা দরকার যে দুর্বা ঘাস আপনারা ভগবানকে দেন পুজোতে দিন এই দুর্বা ঘাসের জন্ম কোথা থেকে সীতা যখন পাতাল প্রবেশ করছিল তখন রামচন্দ্র সীতার চুলের মুঠি ধরে ওপরে ওঠানোর চেষ্টা করছে কিন্তু সীতা কোনো মতে উঠছে না সীতা তলিয়ে গেল কিন্তু চুলের মুঠির কিছু চুল রামচন্দ্রের হাতে চলে এলো সেই চুলগুলো মাটিতে ছড়িয়ে দিল তার থেকে জন্ম নিল দুর্বা ঘাসের জেনে নিন আপনারা একটা একটা করে তত্ত্বগুলো জানবেন আপনারা সোমবার দিন বেলপাতা দিন কিন্তু আশ্চর্যের ব্যাপার সোমবার দিন কিন্তু বেলপাতা তুলতে নাই কি বললাম সোমবার দিন বেলপাতা তুলতে নাই আগের দিন তুলে রাখবেন তারপরের দিন সোমবার দিন দেবেন আগের দিন তুলবেন সোমবার দিন দেবেন মাথায় রাখবেন শিবলিঙ্গ পরিক্রমা কবার করবেন শিবলিঙ্গ পরিক্রমা করবেন অর্ধেকবার মন্দিরে ভগবানের পরিক্রমা করবেন 4 বার দেবতার মন্দিরে পরিক্রমা করবেন 3 বার কিন্তু শিবলিঙ্গ পরিক্রমা করবেন কত হাফ বার আমার দিকে তাকান এটা যদি শিবলিঙ্গ হয় এখান থেকে এতটা এলেন এখান থেকে এতটা এলেন কিন্তু পেরিয়ে গেলেন না অভিষেকের জলটা পেরিয়ে গেলে আপনার পূর্ণ হয়ে যায় তাই শিবলিঙ্গ যদি এইটা হয় এই দিক থেকে এতটা এলেন এই দিক থেকে এতটা এলেন পেরিয়ে গেলেন না পেরিয়ে গেলেই কিন্তু আপনার পূর্ণ হয়ে গেল এই জন্য হাফ বার অর্ধেক বার শিবলিঙ্গ পরিক্রমা করতে হয় মায়েরা ডাক যদি সঠিক হয় ভগবান কৃপা করে যেই না ভবানী দেবী আঁচলটা পেতেছে অমনি কয়েকটা বেলপাতা ভবানী দেবীর আঁচলে পড়েছে আর সেই দিন থেকে গর্ভে এলো বিল্লমঙ্গল ঠাকুর বেলপাতা শিবের মাথায় চড়িয়েছিল ছেলের নাম রাখলো বিল্লমঙ্গল জন্ম নিল কোথায় কৃষ্ণ বেন্না নদীর তীরে তীরে ভাইরা উলুধ্বনি দেবেন বিল্লমঙ্গল জন্ম নিচ্ছে কৃষ্ণ বেন্না নদীর তীরে কৃষ্ণ বেন্না গ্রাম তথায় আসি জন্ম নিল বিল্ল ঠাকুর নাম উলুধ্বনি কৃষ্ণ বেন্না নদী তীরে
কৃষ্ণ বিনা গ্রাম তথায় আসি জনে মনিল বিল ঠাকুরি নাম কৃষ্ণ বিনা নদীর তীরে কৃষ্ণ বিনা প্রাণ তোতায় আছি জনে মনিল বিল ঠাকুরি নাম কৃষ্ণ বেন্না নদীর তীরে কৃষ্ণ বেন্না গ্রাম তথায় আসি জন্ম নিল বিল্ল ঠাকুর নাম জন্ম নিল না নিল রে বিল্ল ঠাকুর জন্ম নিল না নিজ রে কৃষ্ণ বেন্না নদীর তীরে কৃষ্ণ বেন্না গ্রাম তথায় আসি জন্ম নিল বিল্ল ঠাকুর নাম উজ্জ্বল তোতায় আছি জন্ম নিল বিল ঠাকুরি নাম বিল্ল ঠাকুর আপনারা যারা কীর্তন শুনতে এসছেন আপনারা একটা ভুল ধারণা ভাঙিয়ে দেবো, মন দিয়ে শুনবেন। বাচ্চা জন্ম নিলে বাচ্চার মুখে আপনারা কি দিন? জোরে বলুন, নিম পাতা না তেঁতুল পাতা? ভেতরে রে ভাব রাখো জোরে বলুন মায়েরা কি দিন? যাক, মায়েরা বলেছে তেঁতুল পাতা। ভেতরে রে ও মধু বলছেন? আচ্ছা আচ্ছা, আমি কানে কম শুনি, জোরে বলবেন। কি বললাম? বাচ্চা জন্ম নিলে তার মুখে কি দেবেন? মধু। আচ্ছা, আপনারা এতজন কীর্তন শুনতে এসছেন, আপনাদের একটা ভুল ধারণা আছে বাচ্চা জন্ম নিলেই মধু দিলেই মিষ্টি মিষ্টি কথা বলে না। আজকে একটা কথা বলে যাব, যে কথাটা শুনলে চমকে যাবেন। ওই সময় বাচ্চাকে মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে না। কেন বলে না? একটু দেখে নিন। বাচ্চা জন্ম নেবার পর বাচ্চা যদি কান্নাকাটি না করে, ডাক্তারবাবু থাপ্পড় মেরে মেরে কান্না করায়। কেন? যে বাচ্চা জন্ম নিয়ে কান্নাকাটি করে না, ওই বাচ্চাটি সুস্থ বাচ্চা নয়। বাচ্চা জন্ম নিয়ে মায়ের দুগ্ধ পান করতে পারে না, এই জন্যে বাচ্চার মুখে মধু দেওয়া হয়, যাতে বাচ্চার কান না বন্ধ হয়, বাচ্চার মুখ মিষ্টি করার জন্য নয়। জেনে নিন আপনারা। তাহলে বাচ্চাকে কখন মধু দিলে মিষ্টি মিষ্টি কথা বলবে আজকে বলে যাব। আপনারা মন দিয়ে শুনবেন, আপনাদের কাজে লেগে যাবে। ওই সময় মধু দিলে কিন্তু হয় না। একটা সময় আছে যখন বাচ্চাকে মধু দিলে মিষ্টি মিষ্টি কথা বলে। বলবো না, বাদ দিয়ে দেবো? জোরে বলুন, বলবো না বাদ দিয়ে দেবো? আর একবার বায়না করবেন, তারপর বলবো না, আজকেই বলে যাই, চান্স খুব কম। কেন? এ যা চাপ আছে, আমার চান্স খুব কম, আপনাদেরকে বলে যাই। বাচ্চার মুখে মধু দেবেন কখন? আসতে বাচ্চার মুখে মধু দেবেন কেন? মন দিয়ে শুনবেন। বলছে একটা বই আছে, হিন্দু ধর্ম কি এবং কেন, লোকনাথ কবিরাজের লেখা। তাতে পরিষ্কার করে বলেছে, মায়েরা জেনে নিন বিশেষ করে। বলছে পরাশর গৃহসূত্রকার, গভীর গৃহসূত্রকার, দুটো বই আছে। একটা বইয়ে বলেছে বাচ্চা জন্ম নেবার পর আতুর ঘর থেকে মায়েরা বাচ্চাকে নিয়ে কদিন পরে যান? 42 দিন না 45 দিন? জোরে বলুন। অনেকে চুপ করে আছে, চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ। কতদিন পর? 21 দিন। জেনে নিন, গভীর গৃহসূত্রকার বইতে বলছে 21 দিন পর বাচ্চাকে স্নান করাবেন আতুর ঘর থেকে নিয়ে গিয়ে। আপনি স্নান করবেন, ভগবানের মন্দিরে শুইয়ে দিয়ে বাচ্চার মুখে একটু মধু দেবেন এবং করজোরে ভগবানের কাছে প্রার্থনা করবেন, হে প্রভু, আমার এই ছেলের মুখ যেন মিষ্টি হয়, তার বচন যেন মধু হয়। আগামী থেকে যারাই করবেন তাদের দেখবেন বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে। আর একটা নিয়ম বলেছে পরাশর গৃহসূত্রকার, এইদিকে এখনো পর্যন্ত কেউ করেন নাই, এই জন্য আপনারা বলছেন আমরা করি নাই। আজকে শুনে নিলেন। এর পরবর্তী ক্ষেত্রে আপনাদের বংশে কোনো বাচ্চা এলে আপনারা কাউকে গল্পটা বলতে পারবেন, শাস্ত্রের কথা। আর একটা বলি, বাচ্চার অন্নপ্রাশনের দিনে মায়েরা অন্নপ্রাশন কেন করা হয়?
বাচ্চার দাঁত বড় হয় ভাত খেতে পারে বলে না। অন্নপ্রাশন কেন করা হয়? মায়ের পেটে বাচ্চা থাকাকালীন বাচ্চা মলিন খাবার খায়। এই মলিন খাবারের দোষ কাটানোর জন্য শাস্ত্র বলল যে বাচ্চাকে মুখে মধু দেওয়া হয়। বাচ্চা মায়ের পেটে থাকে না, মা যে খাবারটা খায় সেই মলিন খাবার বাচ্চা খায়। এই মলিন খাবারের দোষ কাটানোর জন্য মহাপ্রসাদ দিয়ে তাকে মুখটাকে সুন্দর করা হয়। কিন্তু আপনারা যখন বাচ্চাকে মহাপ্রসাদটা দেবেন, মন্দিরে শুইয়ে দেবেন, ভগবানের কাছে প্রার্থনা করবেন একটু মধু দিয়ে মহাপ্রসাদ দেবার আগে, হে প্রভু আমার ছেলে বা মেয়ে যেই হোক না কেন এর জন্য মিষ্টি মিষ্টি কথা হয়ে যায়। বিল্লমঙ্গলে কিন্তু সেটা বলতে পারে নাই, তখন তো জানতো না। বিল্লমঙ্গলের মায়েরা যখন বিল্লমঙ্গলের যখন সবাই লক্ষ্য করবেন, যখন জন্ম নিল বিধি তখন কপালে লিখে দিল, এই বিল্ল তোর যখন 5 বছর বয়স হবে তুই মা হারা হবি, তুই মহারা হবি, ওরে বিল্ল তুই মা হারা হবি, মহারা হবি। বিল্লমঙ্গলের 5 বছর বয়স হবে, বিল্লমঙ্গল মা হারা হবে। বিধি যেটা লিখে যায় খণ্ডন করা যায় না। এই দিকে তাকাবেন, আজকে মুম্বাইয়ে 2টো বাচ্চা জন্ম নিয়েছে। একটা বাচ্চা সোনার চামচ মুখে দিয়ে বড় লোকের বাড়িতে জন্ম নিয়েছে, একটা বাচ্চা ভিখারির বাড়িতে জন্ম নিয়েছে। বলুন তো মা, বাচ্চাগুলো কি দোষ করেছিল আর কি ভালো কাজ করেছিল? একটা বড় লোকের ঘরে জন্ম নিল, একটা গরিবের ঘরে জন্ম নিল। পূর্ব জন্মের কর্ম ফলে আপনি এই জন্মে ফল ভোগ করবেন। এই জন্মে মানুষ কুলে জন্ম নিয়ে যেমন কর্ম করবেন আপনার পরের জন্মে ফল সেরকম হবে। এই জন্মে আপনি যেমন কর্ম করবেন পরের জন্মে ফল সেরকম হবে। তার প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন, বাচ্চাগুলো কোনো দোষ করেনি। একটা বাচ্চা গরিবের বাড়িতে, একটা বাচ্চা বড় লোকের বাড়িতে। একজন ভালো কর্ম করেছিল সে বড় লোকের বাড়িতে গেল, একজন খারাপ কর্ম করেছিল সে গরিবের বাড়িতে জন্ম নিল। তাই বলছে বিধির লিখন কেউ খণ্ডন করতে পারে না। বিধির বিধান কে করে খণ্ডন, 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 কেহ বুঝিতে নারী না, বিধির বিধান কে করে খণ্ডন, কেহ বুঝিতে না রে। ও যে কেহ বুঝিতে নারী কেহ বুঝিতে না রে। তুমি কাউকে হাসাও কারে বা কাঁদাও, ওগো দয়াম প্রভু এই কি তোমার লীলা প্রভু গো। ওগো দয়াম আহা, এই কি তোমার লিজি তুমি কাউকে হাসাও করব কদ কেহ বুঝিতে না রে, কেহ বুঝিতে না রে। তুমি কাউকে ঘাতা তুমি কারে বা কাঁদাও, কেহ বুঝিতে না রে, কেহ বুঝিতে না রে। ও যে
বিধির বিধান যাই না বোঝা, নানা বিধির বিধান যায় না বোঝা, বিধির বিধান যাই না বোঝা, আমার বিধির বিধান যায় না বোঝা, কারে বা হাসাই কারে বা কাঁদাই, বিধির বিধান যাই না বোঝা, তুমি কারবা খাসা কারবা কাদা বিধির বিধান যাই না বোঝা, তুমি কারবা খাসা কারবা কাদা বিধির বিধান যায় না তুমি বোঝা, কারবা খাসা কারবা কাদা বিধির বিধান যায় না বোঝা, বুঝল বিধির বিধান যাই না বোঝা আমার কেহ বুঝিতে না রে, কেহ বুঝিতে না রে। সবাই লক্ষ্য করুন, যারা মায়েরা কীর্তন শুনতে এসছেন আপনারা অনুভব করবেন, বাবার অনুভব করবেন। বিল্লমঙ্গলে যখন 4 বছর বয়স হলো, বিল্লমঙ্গলের মায়ের একটা কঠিন রোগ হলো। আপনারা তো সবাই জানেন, সবাই জ্ঞাত, কি বলুন তো, কিছুদিন আগে করোনা ছিল ছোঁয়াচে, এ কেউ কাউকে ছুতো না, প্রণাম করতো না, কেউ কারো কাছে যেত না। ভাইরাস বড় ছোঁয়াচে ছিল, এ রোগের চিকিৎসা ছিল না। আস্তে আস্তে দুর্বল হয়ে গেল, ও আস্তে আস্তে সরে গেছে। আবার আসবেন এটা বলা যায় না, কিন্তু আপনাদের কাছে নিবেদন রইল মায়েরা, আগেকার যুগে যক্ষা রোগ ছিল খুব ছোঁয়াচে, কারো হলে কেউ কাছে যেত না। বিল্লমঙ্গলের মায়ের যখন বিল্লমঙ্গলের 4 বছর বয়স, তার মায়ের একটা রোগ হলো যক্ষা রোগ। খক খক করে কাশে, ফোঁটা ফোঁটা রক্ত হাতে পড়ে। বিল্লমঙ্গল চিৎকার করে বলে, মা মারো রে বাপ মারো মায়েরা বিল্লমঙ্গল মা মা বলে যখন বিল্লমঙ্গলের মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ল, বিল্লমঙ্গলের মুখ থেকে বিল্লমঙ্গলের মায়ের মুখ থেকে 1 ফোঁটা রক্ত বিল্লমঙ্গলের হাতে পড়ল। বিল্লমঙ্গল জিজ্ঞেস করছে, মা তোমার মুখ থেকে এই এটা লাল মতো কি পড়লো? রক্ত। এটা কি? পরপারে যাবার নিমন্ত্রণ পত্র। দূর হয়ে যা হাত ছাড়া, আর আসবি না আমার কাছে। মায়েরা, আপনি যদি অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে থাকেন, আপনার ছেলে যদি জোর করে আপনার কোলে চাপতে যায়, আপনি কি তাড়িয়ে দেবেন? না, পৃথিবীতে কোনো মা পারে না। তাহলে বিল্লমঙ্গলের মা তাড়িয়ে দিচ্ছে কেন? তাহলে কি বিল্লমঙ্গল তার ছেলেকে মাকে ভালোবাসে না? বিল্লমঙ্গলের মা বিল্লমঙ্গলে ভালোবাসে না? খুব ভালোবাসে। কেন তাড়িয়ে দিচ্ছে বলুন তো? আমার বংশে প্রদীপ জ্বালানোর জন্য একটি মাত্র ছেলে বারবার যদি আমার কোলে আসে, আর যদি এই রোগ তার হয়ে যায়, তবে আমার বংশে প্রদীপ জ্বালানোর জন্য কেউ থাকবে না। তাই বারবার তাড়িয়ে দেয়, দূর হয়ে যা হতো ছাড়া। বিল্লমঙ্গল বুঝতে পারে না। একদিন বিল্লমঙ্গল বলছে, মা এটা কি? পরপারের নিমন্ত্রণ পত্র। বুঝতে পারলাম না মা। মা বলে উঠলো, বাবা আর আমি বেশি দিন বাঁচবো না, এই মায়ার সংসার ত্যাগ করে একদিন ছুটি নিয়ে চলে যাব। বাচ্চা বলল, কোথায় যাবে মা? মা বলল, পৃথিবীর এমন এক জায়গায় চলে যাব, কেউ আমায় খুঁজে পাবে না, তুই ডাকলেও আমার সাড়া পাবি না। ওগো মা, আমি তোমার সঙ্গে যাব। মা সঙ্গে সঙ্গে মুখে হাত দিয়ে বলল, চুপ কর হতভাগা, তুই কেন যাবি? বলতে বলতে মা মারা গেল। আপনাদের কাছে নিবেদন রইল, বিল্লমঙ্গলে তখন 5 বছর বয়স, তার যখন মা মারা গেল, পাড়ায় পাড়ায় জিজ্ঞেস করে, ও মাসি, ও মাসি, মা মারা গেলে কি হয়? ও পিসি, ও পিসি, মা মারা গেলে কি হয়? ও কাকি, মা মারা গেলে কি হয়? পাশের মেয়েরা বললে, মা মারা গেলে পৃথিবীর সবচাইতে আপন লোকটা চলে যায়। তবে খোকা, তোর মা চলে গেছে, তুই কি হবে? আমাকে মা বলে ডাকবি। ও মায়েরা, ও তো সান্ত্বনা বাক্য। আসল মায়ের মতো ভালোবাসা কেউ দিতে পারে? আজকে যারা কীর্তন শুনতে এসছেন, এই মুম্বাইয়ের মাটিতে আপনারা বাস করছেন, বাইরে থেকে এসছেন, পশ্চিমবাংলার সমস্ত বাঙালি কীর্তন গানের আসরে বসে আছেন, আমারই সবাই আপনারা। আপনাদের কাছে নিবেদন রাখবো, আপনারা কৃষ্ণকে পুজো করবেন কি না করবেন সেটা আপনার ব্যাপার। আপনি মা দুর্গাকে পুজো করবেন কি না করবেন আপনার ব্যাপার। কিন্তু বাড়িতে যে জীবন্ত দেবদেবী আছে, মা আর বাবা, ওদের আগে পুজো করতে শিখুন। মা বাবাকে পুজো না করে যদি আপনি মা দুর্গাকে পুজো দিতে যান, পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছেন, অষ্টমীর দিনে পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছেন, মা দুর্গা যেন বলতে চাইছে, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের মাকে পুজো কর। যে মা খাবার জন্য বসে আছে,
সেই মায়ের মুখে দুটো খাবার দিতে পারলি না, আর পাথরের প্রতিমাকে তুই পুজো দিতে এসেছিস, দূর হয়ে যা। শ্রাবণ মাসের দিনে অনেক ছেলে বাঁক কাঁধে নিয়ে বাবা ভোলাকে জল ঢালতে যায়। বাবা যেন বলতে চায়, ওরে 50 কিলোমিটার হেঁটে হেঁটে বাঁক কাঁধে নিয়ে তুই আমার শিবলিঙ্গে জল দিতে আসছিস। তোর বাবা গ্রীষ্মকালের দিনে কষ্ট করে বাড়ি এসেছে, এক কলসি জল বাবার মাথায় দিতে পেরেছিস, এক গ্লাস জল বাবার মুখে তুলে দিতে পেরেছিস। যদি ওই বাবাকে তুলে না দিতে পারিস, তাহলে এই বাবাকে দিয়ে তোর কোনো লাভ হবে না। আপনাদের কাছে নিবেদন হলো, বাবা কিছু মনে করবেন না। বাবা যখন জীবন্ত রইল, মা যখন জীবন্ত রইল, দুটো মিষ্টি খাবার জন্য কেঁদে কেঁদে বেড়ালো, দুটো ফল খাবার জন্য কেঁদে কেঁদে বেড়ালো। তারপর আপনি মারা গেল, তখন 2000 লোককে খাওয়ালেন, ওটা রাক্ষসের খাওয়া হলো। এতে বাবা আশীর্বাদ দেয় না, বাবা ভেতর থেকে গালাগাল দেয়। কেন? জীবিত থাকতে আমায় দিলি না, 2000 লোককে এত খরচ করে দিতে পারলি, আর আমাকে তুই জীবন্ত অবস্থায় দুটো মিষ্টি দিতে পারলি না। আগে জীবন্ত অবস্থায় বাবাকে দিন, মাকে দিন, তবে মৃত্যুর পরে সাধ্য কাজ করে আপনার লাভ হবে। আর যদি আপনি জীবন্ত অবস্থায় না দিন, তবে আপনার কোনো লাভ হবে না। মায়ের মতো আপন কেউ হয় না, রাত্রিবেলায় কেউ বাইরে কোন অনুষ্ঠানে গেছে, যখন বাড়ি ফিরে যাবে বাড়ির সবাই ঘুমাবে, একজন দরজাটা খুলবে আর বেরোবে, তিনি হলেন মা। তিনি হলেন মা। এইদিকে 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 এইদিকে। ছেলে যদি না খেয়ে চলে যায়, বাড়ির সবাই খেয়ে নেয়, একজন দরজায় বসে থাকে, খোকা না ফেরা পর্যন্ত খাবো না, তিনি হলেন আমার মা। তিনি হলেন আমার মা। একটা বাচ্চাকে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করতে পারে, ধারণ করিতে একটা মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা হয়। সেই ছেলে বড় হয়ে মুম্বাইয়ে ফ্ল্যাট কিনতে পারে, সবার জায়গা হয়, মা বাবার জায়গা হয় না। মা বাবার জায়গা হয় না। কত আত্মীয় স্বজন সেই ফ্ল্যাটে থাকে, মা বাবা এলে ভারী হয়ে যায়। আরে ভারী হয়ে মেয়েরা দেখবেন বাবার বাড়ি যায় না কখন থেকে, যখন থেকে তার মা বাবা মারা যায়। অনেক মেয়েকে জিজ্ঞেস করা হয়, দিদি তুমি বাপের বাড়ি যাও না কেন? মেয়েটি চোখের জলে ভেসে ভেসে কেঁদে কেঁদে বলে, দাদা গো, যতদিন আমার বাবা মা বেঁচে ছিল ততদিন আমার মান ছিল, যেদিন থেকে বাবা মা গেল সেই দিন থেকে আমাকে কেউ আর মান সম্মান দেয় না। মান সম্মান সকলে গেল। এ সংসারে মা রান্না করে সবাইকে পেট ভরে খাইয়ে দেয়, আপনারা খেয়ে দিয়ে পালিয়ে যান। কেউ একজন জিজ্ঞেস করেছেন, মা আমরা তো পেট ভরে খেলাম, তুমি তোমার জন্য রেখেছো কিনা? তোমার জন্য রেখেছো কি? মা সবাইকে দিয়ে দেয়, শেষে নিজের জন্য কিছুই রাখে না। শেষে নিজের জন্য কিছুই রাখে না। না খেয়ে সন্তানকে খাওয়াই, সন্তানকে খাওয়াই। মায়ের ঋণ কেউ রেখো না, রেখো না, রেখো না। আপনাদের কাছে নিবেদন রইল, ছোট ছোট বোনগুলো যারা কীর্তন শুনছেন তাদের কাছে নিবেদন রইল, এমনি চরিত্রের আপনারা হবেন না। আমি এক জায়গায় দেখেছিলাম জীবন্ত প্রমাণ, আমার দিকে তাকান। একজন ভদ্রলোক
দরজায় ধাক্কা দিচ্ছে, তার স্ত্রী রান্না করছে ভেতরে। শুনছ, মা এসেছে। স্ত্রী রান্না করতে করতে ভেতর থেকে বলছে, মা এলো তো আমার কি গেল, কোথাও নিয়ে যাও। এ শুনছ, মা এসেছে। চুপ করো। যখন তখন সময় নাই অসময় নাই মাকে নিয়ে চলে আসছো, অন্য ভাইয়ের কাছে যাও। শুনছ, মা এসেছে, আমি যেতে পারবো না, রান্না করছে, আমি খুলতে পারবো না, অন্য কোথাও নিয়ে যাও। ভদ্রলোক বলছে, আমার মা নয়, তোমার মা এসেছে। তখন মেয়েটি দরজায় বেরিয়ে বলল, তোমার লজ্জা করে না? আমার মাকে 1 ঘন্টা বাইরে দাঁড় করে রেখে দিও। আপনাদের কাছে নিবেদন রইল, এইরকম মেয়ে হবেন না, যার বিচার দুরকম হবে। নিজের মাকে মা বলে ডাকবেন আর স্বামীর মাকে অবজ্ঞা করবেন। আপনি তো স্বার্থপর। আপনার মতো স্বার্থপর পৃথিবীতে আর নাই। আপনি যে বাচ্চাকে জন্ম দেবেন তাও স্বার্থপর হবে, সেও সমাজটাকে দূষিত করে দেবে। এই জন্য মায়ের মতো আপন আর কেউ হয় না। বিল্লমঙ্গল মায়ের কোলে ঝাঁপিয়ে পড়ল, মা মারা গেল, আর কেঁদে কেঁদে বলল, তুমি যে মা সব থেকে আপন মা। তুমি যেমন সবে থেকে আপন মা, তুমি যে মা সবে থেকে আপন। হ্যাঁ, তুমি যে মা সবে থেকে আপন, তুমি যে মা সবে থেকে আপন। তুমি আকাশ, তুমি বাতাস, তুমি আকাশ, তুমি বাতাস, তুমি আকাশ, তুমি বাতাস, তুমি আকাশ, তুমি বাতাস, তুমি যে ভুবন, তুমি যে মা সব থেকে আপন মা তুমি যে মা সবে থেকে আপন। তুমি যে মা সবে থেকে আপন। আমাকে জন্ম দিলে মা কত না ব্যথায়, 10 মাস 10 দিন গর্ভেতে লুকাই। ও মা, আমাকে জন্ম দিলে আপনা ব্যথা, 10 মাস 10 দিন গর্ভেতে লুকাই। তোমারই কোলে শুয়ে কত না আদর খেয়ে, তোমারই কোলে শুয়ে কত না আদর খেয়ে, মাগো তোমারি কোলে শুয়ে কত না আদর খেয়ে। করলে মাগো আমারই যতন মা, তুমি যে মা সব থেকে আপন। মা তুমি যে মা সবে থেকে আপন। তুমি যে মা সব থেকে জননী, তুমি যে মা সব থেকে আপন মা, তুমি যে মা সব থেকে আপন মা, তুমি যে মা সব থেকে আপন মা, তুমি যে মা সব থেকে মা, তুমি যে মা সব থেকে দেখি আপনারা কে কেমন কীর্তন শুনছেন পরীক্ষা হবে। বিল্লমঙ্গলের কত বয়সে মা মারা গেল জোরে বলুন, হাত তুলে দেখান। 5 বছর। বিল্লমঙ্গলের বাবার নাম কি রায় ছিল? শিবশঙ্কর রায়। মায়ের নাম কি ছিল? ভবানী দেবী। আচ্ছা শুনেছেন আপনারা মন দিয়ে, এইবার লক্ষ্য করুন মায়েরা, বিল্লমঙ্গলের 5 বছর বয়স হয়ে গেল। দেখবেন ছেলের যদি বাবা মরে যায়, মা দেখবেন টেনে হিঁচড়ে ছেলেকে মানুষ করে দেয়। কিন্তু কোনো ছেলে যদি মা মারা যায়, বাবা তাকে মানুষ করতে পারে না। কেন? সমাজের দোষে। যদি শিবশঙ্করের ছেলে বয়স 5 বছর হলো, যদি শিবশঙ্কর ছেলেকে শাসন করতে যাচ্ছে, পাড়ার লোকে বলছে, ও ঠাকুর এ তোমার মায়া দয়া নাই। বলে কেন? মাটা মারা গেল, আমার মারধর করছে, তোমার লজ্জা করে না? পাছে লোকে কিছু বলে, এই জন্য আর শাসন করতে পারলো না। কিন্তু বাবা যদি মারা যায়, মা যদি শাসন করে, লোকে বলে ঠিকই করছে, বাবা মরে গেল, মাটা কষ্ট করে পড়াচ্ছে আর কেমন বান্দরামি করছে, বলে না অনেকে। লক্ষ্য করুন মায়েরা, মা হলে কিছু বলে না, বাবা হলে দেখবেন লোকে কথা কয়। একটা কথা জেনে নিন, আপনার বাচ্চাকে মানুষ করতে গেলে, আসতে
আপনাকে হ্যাঁ জল দেবেন না এখন, জল দিলে আলোড়ন সৃষ্টি হয়ে যাবে, জল দিলে আরো জল পড়তে শুরু করবে আস্তে। আচ্ছা মায়েরা, বাচ্চাকে মানুষ করতে গেলে রামকৃষ্ণদেব বলল বাচ্চা হলো কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে, বাঁশ মোটা হলে আর বাঁকবে না। ভালো ভালো নীতি কথা শুনবেন মায়েরা। আপনার ছেলেকে ছোট থেকে শিক্ষা দেবেন। বাচ্চা ছেলে ঘুম থেকে উঠে বলবেন এই আগে ভগবানকে প্রণাম কর, তোর দাদু ঠাকুমাকে প্রণাম কর, আমাকে তোর বাবাকে প্রণাম কর। ছোট থেকে প্রণাম করাতে শেখাবেন। কোনো বাড়িতে লোক এলে কি বলবেন, একবার জয় নিতাই বলে দাও, যে আসবে তাকে জয় নিতাই বলে দাও। আমি অনেক বাড়িতে কীর্তন করতে যাই, বাচ্চাগুলোকে কোলে নিয়ে বলে বাবা একটু বলে দাও তো কে এসছে বলে দাও, জয় নিতাই। বাচ্চারা বলে দেয়, কেন বলুন তো? বাচ্চা অবস্থায় শেখালো তবে। চাণক্যদেব বললেন বাচ্চার 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরবে না, খেলবে পড়বে ভাঙবে কিচ্ছু বলবে না। 5 থেকে 15 পর্যন্ত ছেলে মেয়েকে শাসনে চোখে রাখবে। যখনই ছেলে মেয়ের বয়স 16 পেরিয়ে যাবে, পুত্র মিত্র বদাচরে বন্ধুর মতো ব্যবহার করবেন। যারা মা বাবা হয়েছেন কথাগুলো মন দিয়ে শুনবেন। 5 বছর পর্যন্ত বাচ্চার কোনো দোষ ধরবেন না, খেলবে পড়বে ভাঙবে কিচ্ছু বলবে না। কিন্তু 5 থেকে 15 পর্যন্ত শাসনে চোখে রাখবেন, একবারে লাল চোখে, একবারে মোবাইল দেবেন না, নইলে কিন্তু নিতাই গৌর হরিবল হয়ে যাবে। যখনই 16 বছর হয়ে যাবে পুত্র মিত্র বদাচরে, তখনই কিন্তু বন্ধুর মতো ব্যবহার করবেন, আপনার ছেলের লাভ হবে। এই দিয়ে দেখান, আমি একটা দামি কথা বলি, আপনার মায়াপুর নবদ্বীপে কে কে গেছেন হাত তুলুন। হ্যাঁ, বাবা যদি ভালো হয়, সন্তান ভালো হয়। মায়াপুরে শিল প্রভুপাদকে শিখিয়ে দিয়েছে। মায়াপুরে যে শিল প্রভুপাদের মূর্তি আপনারা দেখেছেন, ওই ছেলেটি কলকাতার ছেলে ছিল। ওর বাবা কলকাতায় চাকরি করত, 10টার সময় অফিসে যেত, 9টা পর্যন্ত দরজায় বসে থাকতো। কোনো সাধুগুরু বৈষ্ণব এলে বলতো একবার আসুন, একবার আসুন, কি হয়েছে বলবেন তো? আরে একবার আসুন না, কি হয়েছে? ও বাবাজি একবার আসুন, কি হয়েছে? এই তো এলাম, আমার ছেলেটাকে একটু ডাকি। এ খোকা প্রণাম কর, প্রণাম কর। আমার ছেলের মাথায় হাত দিয়ে বলে দাও যেন রাধা ঠাকুরানীর কৃপা হয়। আমার ছেলের মাথায় হাত দিয়ে বলে দাও যেন কৃষ্ণের কৃপা হয়। আমার ছেলের মাথায় হাত দিয়ে সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়। ওগো, বাবার এরকম প্রচেষ্টা ছিল বলেই তো শিল প্রভুপাদ বিশ্ববিখ্যাত হয়েছিল। ওই জন্য আমি বলবো, এই মুম্বাই শহরে আপনারা ব্যবসা করছেন, আপনাদের একটা সময় দিই। আমি চেন্নাই গিয়েছিলাম, সেখানে যারা ব্যবসা করে তারা আমাকে সুন্দর কথা বলল, দাদা সপ্তাহে সব দিন কাজ করি, একটা দিন ছেলে মেয়েকে নিয়ে পার্কে বেড়াতে যায় না, কোনো অন্য জায়গায় বেড়াতে যায় না, রেস্তোরাঁয় বেড়াতে যায় না, আমরা মন্দির পরিদর্শন করি। কেন? আমরা মন্দির দর্শন করলে বাচ্চাগুলো মন্দির দেখবে, সপ্তাহে একদিন ভগবানকে দেখলে তার মনটা ভগবানের প্রতি যাবে। এই জন্য আপনারা ব্যবসা যখন ছেড়ে একদিন ছুটি পাবেন, সেদিন কোনো রেস্তোরাঁয় যাবেন না, কোনো পার্কে যাবেন না, যেখানে মন্দির আছে সেখানে সবাইকে নিয়ে ঘুরতে যাবেন। দেখবেন আপনার মন ভালো হবে, আপনার বাচ্চা ভালো হবে। এই কথাগুলো মাথায় রাখবেন, আপনার জীবন সুন্দর হয়ে যাবে। বিল্লমঙ্গল লক্ষ্য করুন মায়েরা, বিল্লমঙ্গলে 20 বছর বয়স হয়ে গেল, আর সেই সময় বিল্লমঙ্গল অসৎ সঙ্গে মিশল। কৃষ্ণবেন্না নদীর ওপর একটা মেয়ে এসেছে পতিতালয়ে, মেয়েটার নাম চিন্তামণি। মায়েরা বয়স কত? 16 বছর। বিল্লমঙ্গলে কত বয়স হয়ে গেল? 20 বছর। পাড়ার ছেলেরা বলল, বিল্ল কি যাবি কেন? ওই পতিতালয়ে কি হয়েছে? একটা সুন্দরী মেয়ে এসেছে, কি নাম? চিন্তামণি। তুই দেখতে যেমন ও দেখতে যেমন, একবার চল না। বিল্লমঙ্গল দেখতে গেল, চিন্তার সঙ্গে চোখাচোখি হয়ে গেল, আর সঙ্গে সঙ্গে বিল্লমঙ্গল চিন্তার মধ্যে একটা প্রেম হয়ে গেল। ও মায়েরা, এ প্রেম রাস্তাঘাটের প্রেম নয়, এ প্রেম আনাচে কানাচের প্রেম নয়, এ প্রেম ভক্তভাব প্রেম। এ প্রেমে একজন একজনকে গোবিন্দ চরণ পাইয়ে দেবার প্রেম। লক্ষ্য করুন সবাই, হঠাৎ করে যখন চোখাচোখি হলো, নদী পারে এক পতিতা নাম চিন্তামণি। আজ নদীর পারে এক পতিতা নাম চিন্তামণি। নদী পারে এক পতিতা নাম চিন্তামণি। ও যে নদী পারে এক পতিতা নাম চিন্তামণি। তাহাতে আসক্ত ব্রহ্ম দিবস রজনী। তাহাতে
শক্ত ব্রাহ্মণ দিবস রজনী তাহাতে আসক্ত ব্রাহ্মণ দিবস রজনী তাহাতে আগে শত ব্রাহ্মণ দিবস রজনী চিন্তামণি চিন্তামণি